বাড়ির গাছে যদি এমন সুন্দর ফুল ফুটে থাকে তাহলে কার না ভালো লাগে বলো। দেখতে বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, গাছটা অনেকটা ছোট, এই গাছটা অনেক বড় হয়, মানে বড় বলতে অনেকটা ঝাঁকড়া হয়, অনেকটা জায়গা ছড়িয়ে থাকে। তবে প্রত্যেকটা ডালেই কিন্তু একটা করে ফুল ফুটেছে। খুব সুন্দর লাগছিল গাছটা, তবে ফুলগুলোর নাম জানি না। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এই তো সকালবেলা কাজকর্ম শুরু করে দিয়েছি। রোজকার কাজ তো করতেই হবে, তাই না? যতই গরম হোক কাজ তো আর বাদ দেওয়া যাবে না। বিছানাটাই গুছিয়ে দিচ্ছি সবার আগে। আর এদিকে কিন্তু এখনও একটা কাজও কমপ্লিট হয়নি, শুধু ব্রাশটা করে একটুখানি জল খেয়েছি আর বাচ্চাদের পড়িয়েছি। আর এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। সবার ফার্স্ট এই তো বিছানাটাই গুছিয়ে নিচ্ছি। এই ঘরের কাজটা করলে না আমার অনেকটা কম মনে হয়। সবার ফার্স্ট আমি কিন্তু শোয়ার ঘরের কাজ করেই রান্নাঘরের কাজটা করি। হ্যাঁ, কখনো কখনো রান্নাঘরের কাজটা আগে হয়ে যায়, তবে বেশিরভাগ টাইম বা আমি চেষ্টা করি আগে শোয়ার ঘরের কাজগুলো কমপ্লিট করার। কেন কি, রান্নাঘরের কাজের পর যখন এই ঘরে ঢুকি তখন যদি দেখি এত বাজে অবস্থা, তখন কিন্তু মাথাটা আরও বেশি করে গরম হয়ে যায়। আর এই গরমের মধ্যে সব সময় কাজগুলো যত তাড়াতাড়ি করা যায় তত নিজেকে ভয় লাগে, আর গরমটা থেকে মনে হয় অনেকটা বাঁচা যায়। সকালের দিকে কাজগুলো করে রাখার চেষ্টা করি, আর বিকেলের দিকে দুপুর টাইমটা একটু ফাঁকা থাকি আর নিজে বসেই গাছতলায় বসে থাকি। যেহেতু একা মানুষ, সেরকম কেউ নেই যে একটুখানি বসে গল্প করব, মোবাইলটাই সারাক্ষণের সঙ্গী, আর মোবাইলটা নিয়েই সারাক্ষণ গাছের নিচে বসে থাকি। বিছানাটা গুছিয়ে নেব ভাবছি, আজকে একটু ভালো করে বিছানাটা গোছাবো। একটু ভালো করে বলতে ওই চাদরটাকে তুলে একটুখানি ঝেড়ে ঝুড়ে তারপরে বিছানাটাকে সুন্দর করে বিছিয়ে দেবো। অনেক দিন থেকেই বিছানার চাদরটা তোলা হচ্ছে না আর পাল্টানোও হচ্ছে না। তবে ভাবছি এখন আর পাল্টাবো না, তার কারণ আমরা কালকে যাচ্ছি দাদু বাড়ি। কালকে বলতে রোববার যাচ্ছি দাদু বাড়ি। তো দাদু বাড়ি থেকে এসে তারপরে বিছানার চাদরটা পাল্টে দেওয়া যাবে। এখন এইভাবেই থাক, খুব একটা নোংরা হয়নি, তার কারণ আমি এখন কিন্তু বিছানার চাদরের উপরে আরও একটা বিছানার চাদর পেতে তারপরে কিন্তু আমরা রাতে ঘুমোই, তাহলে নোংরাটা খুব কম হয়, যেহেতু বিড়ালগুলো রাতে উঠে। তো ভালো করে বিছানাটাকে সুন্দর করে পেতে নিয়েছি। এবার এই যে বালিশগুলো দিয়ে দিলাম। এবার ঘরটাকে একটুখানি গুছিয়ে নেব। ওই টুকিটাকি, খুব একটা নোংরা হয়নি, পরিষ্কারই আছে। কিছু জামা ছিল বাইরে, সেগুলো আমি বের করেছি দাদু বাড়ি নিয়ে যাবো বলে, সেটাকে আবার ঢুকিয়ে রাখছি। এখন যা গরম পড়েছে, এখন কিন্তু বেশিরভাগ খুঁটিনাটি কাজগুলো আমার মনে হয় করার থেকে না করাই ভালো। ওই যেই কাজগুলো চোখের মধ্যে পড়ছে সেগুলো করে নিচ্ছি, বাদবাকি সব ধামা চাপা দিয়ে দিচ্ছি। এত গরম পড়েছে না কি বলবো, গরমের মধ্যে না থাকা যাচ্ছে না। তবে হ্যাঁ, ভাদ্র মাসটা একটু বেশি গরম দেয়। ভাদ্র মাসে জামা কাপড়ও শুকাতে হয় রোদ্রুতে। ভাদ্র মাসে গরমটা কিন্তু আরও বেশি, মানে সাংঘাতিক হয়ে থাকে। এখানে আমি ওয়ার্ড্রপটা একটুখানি মুছে নিচ্ছি। নোংরাটা হয়েছে, তবে খুব একটা বেশি হয়নি। এখন যদি মুছে নেওয়া যায় তাহলে মনে হয় পরে আর মুছতে হবে না। যেহেতু আমরা দাদা বাড়ি চলে যাচ্ছি, একটুখানি ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখে দিই। সবসময় তো আর করা হচ্ছে না গরমের জন্য, ঘরেই ঢুকি না, আবার ঘরের কী কাজ করব। তো আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা আছে, মানে একটু মেঘলা বলতে ওই মেঘটা যখন সূর্যের নিচ দিয়ে যায় তখন একটুখানি ছাওয়া হয়, তো তখনই কিন্তু আমি কাজগুলো করে নিচ্ছি। তো পুরো ঘরটাকে আর গুছালাম না, শুধু এই যে জায়গাগুলো একটু নোংরা লাগছে সেটাকেই সুন্দর করে মুছে নিয়ে এই তো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আর সেরকম কিছুই নেই, গ্যাসটা মুছে নিচ্ছি আর ঘরটা মুছে নেব। বাদবাকি যত বাসন আছে, এঁটো বাসন সমস্ত আমি কিন্তু বাইরে বের করে রেখেছি। এই ঘর আর গ্যাসটা মুছলে আমার রান্নাঘরের কাজও কমপ্লিট। রান্নাবান্না তো একদমই ধারের কাছেও যাওয়া হচ্ছে না, সবই মা সকাল সকাল করে নিচ্ছে। আর আমি এই যে গ্যাসটা মুছে তারপরে বাসনটা মেজে নেব। আর গ্যাসটা মোছার আগে না ঘরটাও একটু মুছে নেব। কেন কি বলো তো, এইভাবে যদি গ্যাসটা মোছা হয় নিচে অনেকটা জল পড়ে, আর সেই জল দিয়ে না ঘরটাও মোছা হয়ে যায়। আর যেদিন ঘরটা মোছাই থাকে সেদিন আর গ্যাসটাকে এইভাবে মুছি না, একটা ভিজে একটা কাপড় দিয়ে মুছে নিই পরিষ্কার করে। গ্যাসটা মুছে এই তো চলে এসেছি কুয়ো পাড়ে বাসন মাজতে। এক গাদা বাসন নিয়ে বসেছি। সমস্ত কাজকর্ম করার পর যখন বাসনটা মাজতে বসি তখন অনেকটা ভালো লাগে, তার কারণ এটা ভেবে যে বাসন মাজার পর আর কোনো কাজ থাকে না। কিন্তু যদি পিছনে অনেক কাজ থাকে, মানে বাসন মাজার পরে অনেক কাজ থাকে, তখন মনে হয় এতগুলো বাসন নিয়ে বসেছি, কখন যে মাজাটা কমপ্লিট হবে আর বাকি কাজগুলো করব। কিন্তু ওই যে সমস্ত কাজ কমপ্লিট করে বাসন মাজতে বসেছি, এটা ভেবেই অনেক খুশি লাগে। তো আমি কিন্তু এক এক করে সমস্ত বাসন মেজেছি, এবার এই যে ধুয়ে নিচ্ছি। আজকে অনেকটা বাসন কমই বলতে পারো, তার কারণে আমি সকালবেলা কিন্তু অর্ধেক বাসন মেজে নিয়েছি, মানে বাসি বাসনটুকু কিন্তু আমার মাজা হয়েছে। এটা সকালের দিকে আর দুপুরের দিকের বাসনগুলো। হ্যাঁ, আমাদের বাড়িতে বাসনটা অনেকটা বেশি হয়। আমার মা নাকি কম বাসনে কাজ করতে পারে না, তো একটুখানি বেশি বেশি বাসন নেয় আর বেশি বেশি বাসন হয়ে যায়। তো পুরো বাসন টাসন মেজে একটা ঝুড়িতে তো হলো না, লাস্টে দুটা ঝুড়িতে নিয়েছি। আর তারপরে এদিকে দেখো, আমি যে বাচ্চাগুলোকে প্রাইভেট পড়াতাম, তো তারা এসেছে কামরাঙ্গা নিয়ে আমার জন্য। জানি আমি টক খেতে ভালোবাসি, কামরাঙ্গা, তেঁতুল,
তারপরে তেঁতুলটা আমি দিয়েছি, আমের আচার এসব নিয়ে এসেছে অঙ্কুশ আমার জন্য। তো আমি ভাবলাম একা একা খাবো, আমাদের বাড়িতে তো জানোই খাওয়ার মতো কেউ নেই, তো ভাবলাম চলো তোদের সঙ্গে মাখা করে খেয়ে নিই, তোরা যেহেতু দিয়েছিস তো ওরা খুব খুশি। আর ওরা যেই সময় এসেছিলো আমি একটু ব্যস্ত ছিলাম, তারপরে ওদেরকে একটু পরে আসতে বলেছি, তো ওরা ঠিক সময় মতো এসেছিলো। তারপরে আমরা কামরাঙ্গা মাখা খেয়েছি। ওরা বাচ্চা তো, ওদের সঙ্গে খেয়ে মানে বলতে পারো যে ওরা খুব তাড়াহুড়োর মধ্যে খায়। আর আমি যেহেতু বান্ধবীদের সঙ্গে খেতাম, একটু গল্প করতাম আর খেতাম, কিন্তু ওরা দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে। তবে হ্যাঁ, ওরা খুব খুশি হয়েছে আর ওদের খুব ভালো লেগেছে আমার সঙ্গে কামরাঙ্গা মাখা খেয়ে। তারপরে এই তো স্নান করে কাপড় জামা মেলতে এসেছি। এতটা গরম দিয়েছিল, মানে দিনে অনেকবার স্নান হয়ে যাচ্ছে। আর এখন দেখো সন্ধ্যার দিকে যে চুলটা চিরুনি করছি, কি বলো তো, সারাদিন চুলটাকে খপা করে রেখে দিচ্ছি। আর যখন কুবারে যাচ্ছি আমি না মাথার মধ্যে জল দিই, মাথাটা মনে হয় না আমার একটু বেশি গরম, তো মাথাটার মধ্যে জল দিই, সারাদিন আর চুল খোলা হয় না। এই তো সন্ধ্যার দিকে চুলটা খুলেছি, যা গরম লাগছে। আবার কিন্তু ভেজা চুলটা আমি এই যে টানটুন করে বেঁধে রাখছি। আসলে এখন যাব একটুখানি চা করব, তো ভাবলাম চাটা করব। তো তার আগে কিছু কাপড় জামা ছিল সন্ধ্যার দিকে, যেহেতু জামা কাপড় মানে বিকেলের দিকে স্নানটা হয়েছে। আর মার কাপড় তো জানোই, মা রোদ্রুতে মেলতে দেয় না, তো সেইগুলো শুকাতে শুকাতে না অনেকটা রাত হয়েছে। রোদ্রুতে জামা কাপড় শুকানো থেকে হাওয়া বাতাসে বা ছায়ের মধ্যে রেখে দিয়ে যে শুকায়, ওই কাপড়টা নাকি আমার মা বলে বেশি দিন যায় বা রঙটা জ্বলে যায় না, তো যার জন্য কিন্তু মা কিন্তু রোদ্রুতে কাপড় জামা শুকায় না, কাপড়ের রং উঠে যায় বলে, রং জ্বলে যায়। তো এটা হচ্ছিলো বিকেলের দিকে শুকিয়েছে। তবে হ্যাঁ, এত গরম আর এত তাপ না, এইভাবে কিন্তু কাপড় জামা ভালোই শুকিয়ে গিয়েছে। তো সেগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি আর ভাবছি একটুখানি আজকে লাল চা করবো, লাল চা খাবো। মার মাঝে মাঝে একটু মাথা ব্যথা করে, আর আদা দিয়ে লাল চা খেলে না মার একটু ভালো লাগে, ঘুম ঘুম পেলেও নাকি ঘুমটা কেটে যায়। তো তার জন্য ভাবছি কাপড় জামাগুলো গুছিয়ে একটুখানি চা বানিয়ে নেব। দুজনেই তো আছি, তো মার আমি তো একটুখানি চা খাবো। মা বানালে তো আমার আবার ভিডিও করা হয় না, তো ভাবলাম চলো চাটাকে আমিই বানিয়ে নিই। তবে লাল চা বানানো নাকি অনেকক্ষণ ধরে জলটাকে ফুটাতে হয়, তাহলেই নাকি চাটা খুব ভালো হয়। তো সেই ধৈর্যটা আবার আমার নেই। তো মা অনেকটা সময় নিয়ে চাটাকে আদা দিয়ে জলটাকে আদা দিয়ে ভালো করে ফুটিয়ে নেয়, তারপরে লাল চাটা বানায়। আর আমি যেহেতু রোজ চা খাই না, সপ্তাহে একদিন বা মাসে একদিন চা খাই, তাই আমার কিন্তু বিস্কুট অনেকগুলো লাগে। আমি 8 থেকে 10টা বিস্কুট দিয়ে চা খাই। এইদিকে দেখো একটা ডিমের চপ আর কিছু চিকেন পকোড়া নিয়ে এসেছি, সন্ধ্যার দিকে একটু খাবো। একা একাই ছিলাম, তো ভাবলাম কিছু একটা খাওয়া যাক, তো এটাই নিয়ে এসেছি। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো গরুটা এসেছে। আসলে আজকে ঘরে কিচ্ছু ছিল না, ছিল কিছু পচা কাঁঠালের বীজ, মানে কাঁঠালের বীজগুলো শুকানো হয়েছে, পচে গিয়েছে, একদমই পচেনি, ওই একটুখানি পচেছে, সেটা দিয়েছি, সেটা ভালো খেয়েছে। আর ছিল রুটিটা যেন গরুকে খাওয়ানো খুবই ভালো। তবে হ্যাঁ, এঁঠো জিনিস কিন্তু খাওয়ানো যায় না, তো একটা রুটি ছিল সেটাই আমি দিচ্ছিলাম, তো রুটিটা খাচ্ছিলো। তারপরে আমার কেন জানি না মনে হলো একটুখানি জল দিই, তো আমি না 1 মগ জল দিয়েছি গামলাটার মধ্যে, খেয়ে নিয়েছে। আমি আবারও দিয়েছি, আবারও খেয়েছি। আমি 3 মগ জল দিয়েছি, মানে গামলাটা দিয়ে। প্রত্যেকটা জল খাওয়ার পর আমি আর জল দিয়ে পাচ্ছি না, তারপরে মা বললো তুই বালতিটা নিয়ে যা, বালতিটা ঢেলে দে। তারপরে দেখো বালতিটা নিয়ে এসেছি, তারপরে তো জল আর খাচ্ছে না, আসলে ওর পেটটা ভরে গিয়েছে। কী বলো তো, এত গরমের মধ্যে সারাটা দিন ঘুরে বেড়ায়, যেহেতু ছাড়া গরু, তো ভাবলাম আমি একটু জল দিই। তারপরে না জলটা ভালো খেয়েছে, তারপরে আর খাচ্ছে না। মা বলে একটুখানি আটা দিয়ে দে, তাহলে দেখবি জলটা ভালো খাবে। তখন মা আটা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছে, রুটি দিয়েছে সঙ্গে, তারপরে এই জলটা পুরোটাই চুষে চুষে খেয়ে নিয়েছে। আর খাওয়ার পর ওর পেটটা না একদম পুরো টিম হয়েছে, সেটা দেখেই বোঝা গিয়েছে, মানে অনেকটা পিপাসা ছিল, দেখে বোঝা গেল। যখন জলটা দিলাম প্রথমের দিকে, তখন এক চুমুকেই পুরো জল শেষ করে দিয়েছে। এখন পেটটা ভরেছে তো তাই একটু খামখেয়ালি করছিল, কিন্তু পরে কিন্তু সমস্ত জলটাই খেয়ে নিয়েছে। আমার না এইভাবে গরুকে জল খাওয়াতে দারুণ লাগে। আমি দাদু বাড়িতে গিয়েও গরুকে জল খাওয়াতাম, কিন্তু ওদের গরু অনেক বেশি জল খায়, সেটা আমি দিতে পারি না। তো দেখো 1 গামলা জল দিয়েছি, এর আগে আমি 3-4 গামলা দিয়েছি, সেটাও খেয়েছে। আর এই যে এখন যেহেতু খাচ্ছিল না, তাই মা একটু লবণ আর একটু আটা মিশিয়ে খাইয়ে দিয়েছে। পুরো জল কিন্তু চেটে চুটে খেয়ে নিল। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এখন রাত বাজে 11টা, চারিদিক পুরোই অন্ধকার। আর আমাদের বাড়ির সামনে যেহেতু কুকুর, বেড়াল, গরু এসব থাকে, তাদেরকে খাইয়ে তারপরে কিন্তু আমরা ঘুমাই। তো চলো টাটা।